তো ভাই এখন আমরা আসলাম যে আমরা এই রাজনীতি পার্লামেন্ট ইলেকশনের রাজনীতি হয়, দেশের সংসদ নির্বাচন প্রত্যেক জাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বী মানুষে তার নিজের ধর্মের কথা, নিজের জাতির কথা, নিজের জাতি গোষ্ঠীর কথা চিন্তা করিয়া ভোট দিয়া সংসদে পাঠানো হয়। এর লাগিয়া যে সংসদ প্রত্যেক দলের, প্রত্যেক ধর্মের, প্রত্যেক জাতির, প্রত্যেক ভাষাভাষী মানুষের যাতে প্রতিনিধিত্ব থাকে, প্রত্যেক মানুষের যাতে পার্লামেন্টে মাঠ মাথা হয়, প্রত্যেক জাতির ধর্মের মানুষের যাতে হক আদায় হয়, এর লাগে এই পার্লামেন্ট দেশের গণতন্ত্র হলা। আজ আমরা দেখছি করিমগঞ্জ লোকসভা সিট স্বাধীনতার ভাবে পয়লাবারের লাগি জেনারেল হয়েছে। আমরা বিগত দিনও আমার এসপি ভাই হলে আমরা ভোট দিচ্ছি, আমরা মেজরিটি টাকার উপরেও আজকে আরো ভোট বাড়িয়ে আরো প্রায় 2.5 লাখের মতো আমরা ভোট পেয়ে গেছে। এই অবস্থা এই করিমগঞ্জ লোকসভার থেকে আমরা একজন মুসলমান সংসদ সংসদে পাঠাইতে পারি না, এর থেকে দুর্ভাগ্যজনক কথা আর ওই বলে বলছে। আমি খালি সামান্য উদাহরণ তো দিয়ে দিয়ে গতবার আপনারা যেভাবে এক থেকে হইয়া রাধাকান্ত বিশ্বাসকে ভোট দিছিল দিয়ে 4,37,000 ভোট দিছিল আপনারা, আর কৃপণের বাংলায় বাজনা 5,000 আর কংগ্রেসের সিদ্দিক আহমেদের কমলাইক্যতে ভোট গাইছে 1,35,70,000 ভোটটা নিয়ে আমরা রাধাকান্ত বিশ্বাসের এই সিট থেকে হারাইছিলাম, আপনারা ভোট নিয়ে হারাইছিলাম। আর 2 এমএলএ কমলাইক্যতে ভোট গাইছে সিদ্দিক কই 2জন বিজেপি মামা দাদা থাকাইতে পারবেন না, লাগতে পড়িয়া 2 কংগ্রেসি এমএলএ সিধাসিধি বিজেপিকে যোগ করছে এবং কমলাইক্যতে ভোট গাইছে। যেদিন রিজাইন দিছে ওদিন তাই বলছে আমি যতদিন কন্ট্রোলে আসলাম ততদিন এবার দাদা হিমন্ত বিশ্ব শর্মার কথায় আমি কাম করছি। তাই যদি রিজাইন দিবার 1 সপ্তাহ আগে তাই দিল্লির গেছেন কমলাইক্যতে ভোট গাইছে কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট মাস্টার কথা বলে বুঝবে আপনারা। তাই গিয়ে কিতা বলছেন যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব আপনারা ক্যান্ডিডেট দেন, আমি ছুটাইয়া দিব। যেদিন হাফিজ রশিদ চৌধুরী সাহেবের ক্যান্ডিডেট ডিগ্রিয়া হইলে 12 দিন টাইম ডিজাইন দিয়ে টাইম বিজেপি গেছিল। আপনারা বাতহু আপনারা হাইলাকান্দির মানুষ রাজনৈতিক ভাবে আনার মাঝে সচেতন মানুষ, আপনারা বরাবরই বুঝবেন উদ্দেশ্য কিটা, কি কারণে এই দল ছাড়িয়া টাইম বিজেপি গেছে, সিদ্ধের পাই বিজেপি। আজকে প্রশ্ন হইল আমরা লড়াই যদি বিজেপির লগে হয়, মুখ্যমন্ত্রীর লগে হয়, তাইলে আমরা সিদ্ধান্ত নিতে লাগবো মুখ্যমন্ত্রীরে হারানি, বিজেপির জিতানির নাই, মুখ্যমন্ত্রীর হারানির বিজেপির এজেন্ডারে হারানি। আর আমরা এজেন্ডারে ঠিক করার লাগে পার্লামেন্টের ভোটাভুন চিন্তা করা লাগবে। আমরা এজেন্ডা কিটা, বিজেপির এজেন্ডা কিটা, বিজেপি আসাম সিনিয়র মাদ্রাসা সরকারি মাদ্রাসা যতটা আছে ততটা বন্ধ করছে। 1 নম্বর প্রাইভেট মাদ্রাসা বন্ধ করার লাগিয়া বোল্ডোজার লাগাইয়া 3-3টা মাদ্রাসা ভাঙিছে। পয়লা 2 মাদ্রাসা ভাঙা হয়েছে, এখন বঙ্গাইগাঁও, এখন নগাঁও, এখন গোয়ালপাড়া, এখন নগাঁও। 3 নম্বর মাদ্রাসা বঙ্গাইগাঁও সবাই যাবে যখন বোল্ডোজার লাগাইয়া বিল্ডিং ভাঙা হয়েছে রায় 2টার সময়। আপনারা নেতা সামনে পড়া হযরত মোহাম্মদ আজমল সাহেব আমাকে ফোন করছেন, ভাই এই তো ওখান থেকে তেলেঙ্গানা মাদ্রাসা আসলো, বাসর বোর্ড আসলো, ছাত্র 10-12 জন মরি আসলা, মাতি জেনা হয়তো অ্যাক্সিডেন্টাল কেস হয়ে যেতে পারে, লাগে ভাঙে নিয়েছে। বঙ্গাইগাঁও 3তলা বিল্ডিং এর মাদ্রাসার মধ্যে বিশ্ব শর্মা কেন্দ্র ভাঙে নিলা। আমরা ফজর নামাজ পড়িয়ে সব ফারিদাম এমএলএ হল, দলের নেতা হল, আমরা 10 গাড়ি মানুষ সেই দিন ফজর নামাজ পড়িয়ে এমএলএ হল হযরত মোহাম্মদ আজমল সাহেবের নেতৃত্বে আমরা যাই বঙ্গাইগাঁও কামাইবাড়ি 8 থেকে 10,000 মানুষ মসজিদ মাদ্রাসার সাইডে বোল্ডোজারে পাঙ্গিয়া মিসপা করে বলাইছে মাদ্রাসারে 3তলা সুন্দর মাদ্রাসারে। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেই আর এখন আমরা 8 বছর লড়াই, আমরা এখান থেকে সুদা মুখ্যমন্ত্রীর চেম্বারও ব্যাপী না করবা। আমি মিডিয়ার সামনে বইয়া
সরকারের বিরুদ্ধে হইয়া হিমন্ত বিশ্ব শর্মার কথা হইয়া সমস্ত মিডিয়া এখানে সামনে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে আমরা মুখ্যমন্ত্রীর চেম্বারে গেছি। যাওয়ার পরে আপনারা নেতা কে বলছেন ভাইয়া একটা কথা বলে দিকে ভাই হিমন্ত তুমি কিতা চাও রাখো আমার খুব সাফ সুতরা এখানে হিমাচল প্রদেশ নাই, এটা 5% মুসলমান থাকুন না, এটা 40% মুসলমান থাকুন। আর এখান মাদ্রাসা যদি বুলডোজার লাগবো 40% মানুষ রাস্তা যাইলে তুমি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মারে। আমি দায়িত্ব হইয়া মিডিয়ার সামনে হইয়া ডকুমেন্টারি এভিডেন্স থাকবে হইয়া যদি আমার কথা এক হলো ভুল হয় মুখ্যমন্ত্রী আমার উপরে কেস করুক, সরকারের কেস করুক, অধিকার আছে। আপনারা যাবেন তোমরাই তো এখানে মাদ্রাসা বাংলার মাঝে আলহামদুলিল্লাহ কোন একটা মাদ্রাসা হিমন্ত বিশ্ব শর্মার ক্ষমতা পুরা বন্ধুদের লাগা দিয়ে নেতাও না লাগে না, লাগে না সংগঠনের মানুষের যদি খারাপ থাকে আর লাগে আপনার লাগে আমার লাগে আমার বাচ্চার লাগে আপনার বাচ্চার লাগে আমার ভবিষ্যতের লাগে আপনার ভবিষ্যতের লাগে। ভাই আমার আপনারা এই মোবাইলের যুগ, টেলিভিশনের যুগ, আপনারা মোবাইলে দেবেন। আমার মুখের কথা বলেন না, আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা বলি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রকাশ্যে টেলিভিশনের আগে তাই বলবেন একদিন যে আমি আসবো 24টা মেডিকেল কলেজ বানানোর সিদ্ধান্ত নিয়েছি, 24টা মেডিকেল কলেজ বানানোর সিদ্ধান্ত নিয়েছি, 12টার কাম চলে। কিন্তু যখন মেডিকেল কলেজে যায় যাওয়ার বাদে তার মনে হলা দুঃখ লাগে, তার শরীরে চলে শব্দ দেববন্ধুর আমি হইয়া দিই মই যেতিয়া মেডিকেল কলেজে যাও তেতিয়া মোৰ গাঁও দেখতে যায় কারণ চারিওবারে দেখো ইয়ার ল'ৰা ছোৱালী ডক্টর হয়ে আছে। এই আজমলে শৈক্ষিক জিহাদ আরম্ভ করেছে আজমল সুপার 40 গুলি, আজমল সুপার 40 গুলি। এটা আমার মুখের কথা না, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একদিন বলছিল যে আমার লড়াই আজমল সভ্যতার লড়াই। আজমল সভ্যতা মানে কি? সংখ্যালঘু